তো আজকে আমরা বন্ধুরা বানাচ্ছি পেটা পরোটা। এই যে দেখো পরোটাগুলো দেখতে কেমন লাগছে, খেতে কিন্তু খুবই টেস্টি লাগে, দেখতেও খুব সুন্দর লাগে। তোমরাও যদি এইভাবে পেটা পরোটা করতে চাও তো তাহলে আমার রেসিপিটা ফুল দেখো, স্কিপ না করে বন্ধুরা। তো চলো আমরা রেসিপির দিকে যাই। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো থাকো। আজকে ওয়েস্ট বেঙ্গলের আবার একটা নতুন বিখ্যাত রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটার নাম হচ্ছে পেটা পরোটা। তো তোমরা সাথে থাকো আর রেসিপিটা কিভাবে করছি দেখতে থাকো। তো এখানে আমরা 2 কেজি ময়দা নিয়ে নিয়েছি, তার সাথে একটুখানি চিনি দিয়ে দিলাম, সাদা তেল দিচ্ছি, আর স্বাদ মতন নুন দিচ্ছি। নুন দিয়ে এই ময়দাটাকে আমরা খুব ভালোভাবে মাখিয়ে নেব। আমরা অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নেব, আর এই ডোটাকে 2 ঘন্টার জন্য আমরা রেখে দেব। পেটা পরোটার সাথে আমরা ঘুগনি বানাবো, তো এখানে মটর ভিজিয়ে দিয়েছি। এই যে তার সাথে আলু দিচ্ছি। আলু মটরটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি, সিদ্ধ করে মটরের তরকারি তৈরি করে নেব। তো 2 ঘন্টা হয়ে গেছে, আমাদের ময়দাটা মাখানো হয়ে গেছে। এই ময়দা থেকে দেখো আমরা একটু এই যে বড় বড় করেই গুলি কেটে নিয়েছি। পেটা পরোটা বানালে একটু বড় বড় করেই গুলিটা করতে হবে। তো গুলি কাটা হয়ে গেছে, এবার আমরা এগুলোকে বেলছি। ময়দার গুলিটাতে আমাদেরকে একটু তেল দিয়ে দিয়ে বেলতে হবে। এটাকে মাঝখান থেকে আমরা কেটে নিচ্ছি, কেটে আর এই যে দেখো রোল করছি এটাকে। এই যে দেখো রোল করে এটাকে মুড়ে দিলাম। এটা আমাদের একটা হয়ে গেল। তো আরো একটা দেখো তোমাদেরকে বেলে দেখাচ্ছি। এইভাবে মাঝখান থেকে কেটে আর তোমাদেরকে একটু রোল করে নিতে হবে। এইভাবেই আমরা সবগুলোকেই করে নেব। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের ঘুগনিটা হয়ে গেছে। তোমরা কাবলি চানা দিয়েও করতে পারো, আমরা মটর দিয়ে করছি। তোমরা যেটা ভালোবাসো সেইটা দিয়েই করতে পারো, কাবলি চানা বা মটর দিয়ে। এখানে দেখো আমরা 2 কিলো ময়দা নিয়েছিলাম। তো 2 কিলো ময়দাতে আমরা দেখো 16টা গুলি করেছি, বড় বড় করেই গুলি করেছি। হয়ে গেছে, দেখছো কতটা সফট হয়েছে। এই যে এতে একটু তেলের পরিমাণটা খুব বেশি লাগে। তো এবার দেখো আমরা এগুলোকে বেলে নিচ্ছি। তো দেখো আমাদের এটা আমরা এত বড় করে নিয়েছি। দেখো আমরা একটা বড় তাওয়া নিয়েছি, তোমাদের যেমন ছোট তাওয়া থাকবে সেই হিসাবে তোমরা এই মানে পেটা পরোটার রুটিটা আমরা দেখো এত বড় করে নিয়েছি। তোমাদের যত বড় তাওয়া থাকবে সেই হিসাবেই তোমরা করবে। তো প্রথমে আমরা তাওয়াতে তেল দিয়ে দিলাম। আমাদের তাওয়াটা অনেক বড় হচ্ছে, আমরা আজকে অনেক লোক আছি, সেই জন্য আমরা 2 কিলো ময়দা মাখিয়েছি। তোমরা যতগুলো লোক থাকবে সেই হিসাবেই বানাবে। এটাতে আমরা তেল দিয়ে দিয়ে একদম পরোটার মতন পুরো সেকে নেব। এপিট ওপিট করে খুব ভালোভাবে পরোটার মতন সেকে নিতে হবে। তো এখানে দেখো আমাদের পরোটাটা একদম হয়ে গেছে,
খুব ভালোভাবে। একটু তেল এতে বেশি লাগে, তো দেখো তেল দিয়ে দিয়ে আমরা পুরো পরোটাটাকে ভালো করে ভেজে নিয়েছি। তো দেখো পরোটাটার নাম পেটা পরোটা কেন, এই যে দেখো এইভাবে এটাকে পিটে পিটে করতে হয়, সেই জন্য এই পরোটাটার নাম হচ্ছে পিটা পরোটা। এভাবেই দেখো আমরা সব পরোটাগুলোকে সেঁকে নিচ্ছি। এগুলোকে একটু গরম গরম পিটতে হয়, সেই জন্যই এগুলোকে পেটা পরোটা বলে। এই যে দেখো এখানে আরো একটা পিটছে, এই যে দেখলে। তো এখানে দেখো বন্ধুরা ফাইনালি আমাদের পিঠা পরোটা একদম রেডি আছে। এখনো সব হয়নি, এই আমাদের 4টে পিঠা পরোটা হয়েছে। তো দেখো দেখেই তো লোভ লাগছে। তো তোমাদেরকেও যদি ভালো লাগে তো তোমরাও একবার এইভাবে পিঠা পরোটা করে দেখবে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমরা যখন ওয়েস্ট বেঙ্গলে যাই তখন এই পিঠা পরোটা আমরা একবার হলেও কিনে খাই। তো তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখবে কেমন লাগে খেতে। ফাইনালি বন্ধুরা দেখো আমাদের পিঠা পরোটা হয়ে গেছে, এখনও পুরোটা হয়নি, কিন্তু আমাদেরকে দেখে লোভ সামালতে পারছি না, সেই জন্য আমি আর আমার ভাইপো দুজনে খেতে বসে গেছি। এবার তার সাথে আমরা দেখো ঘুগনি নিয়েছি এক বাটি। তো বাকি পিঠা পরোটাটা আমার মামা তৈরি করছে, আর এখানে আমি আমার ভাইপো খেতে বসে গেছি। তোমাদেরকে যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা, সবাই সবার পাশে থেকো। আবার কোনো নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বন্ধুরা।